আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। ধারাবাহিক পর্বের আজকে আমরা আলোচনা করব অনুশীলনী নির্ণয়ের শতকরার মুনাফা নিয়ে। গত ক্লাসগুলোতে আমরা শতকরার সংজ্ঞা, শতকরা কীভাবে প্রকাশ করতে হয়, দশমিক, ভগ্নাংশ এবং ভগ্নাংশ কিভাবে শতকরা পরিণত করা যায় সেগুলো আমরা শিখেছিলাম। আজকে আমরা খেয়াল করি, আজকে আমরা আলোচনা করব সরল মুনাফা নিয়ে। কি নিয়ে আলোচনা করব? সরল মুনাফা নিয়ে। খেয়াল করো, সরল মুনাফা। সরল মুনাফাটার সংজ্ঞা তোমাদের বইতে নাই, জিনিসটা বোঝার জন্য আমি দিলাম। যে মুনাফা চক্রবৃদ্ধি আকারে আসলে পরিণত হয় না তাকে সরল মুনাফা বলে। আবার বলছি, যে মুনাফা চক্রবৃদ্ধি আকারে আসলে পরিণত হয় না তাকে সরল মুনাফা বলে। বিষয়টা হচ্ছে যে তোমার কাছে দশ হাজার টাকা ছিল, এক বছর পরে এই 10,000 টাকা থেকে তোমাকে ব্যাংক লাভ দিল 200 টাকা। আবার অন্যভাবে যদি বলি, তুমি ব্যাংক থেকে 10,000 টাকা ঋণ নিলা, বছর শেষে তোমাকে ব্যাংকে এই 10,000 টাকা বাবদ এক বছর যে ব্যবহার করছো তোমাকে দিতে হবে 200 টাকা মুনাফা। তাহলে তোমাকে দেওয়া লাগতো কত? 10,200 টাকা। এক বছর পরে এই 10,200 টাকা যদি তুমি না দাও, এই 10,200 টাকাটা পরের বছরের জন্য আসলে পরিণত হবে। এটা হচ্ছে চক্রবৃদ্ধি। আর যদি এই 10,000 টাকার সাথে 200 টাকা যদি আসলে পরিণত না হয়, সেটা হবে সরল মুনাফা। খেয়াল করি তাহলে, এবার আসি আসল। বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল। ব্যাংকে বা কোথাও যদি তুমি টাকা কাজে লাগাও বা খাটাও, সেই টাকাটা হচ্ছে তোমার আসল। অথবা ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তা হচ্ছে আসল। এটা তো একবারই সহজ। আমরা ব্যাংকে যে টাকাটা জমা রাখি সেটা হচ্ছে আসল। মুনাফা, আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তা হচ্ছে মুনাফা। অর্থাৎ এই যে এই টাকাটা দেখালাম, এটা হচ্ছে আমার আসল, যে টাকাটা আমি ব্যাংকে রাখলাম এবং ব্যাংক আমাকে বাড়তি দিল আরও 200 টাকা। এই 200 টাকা হচ্ছে মুনাফা। তাহলে আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তা হচ্ছে মুনাফা। তাহলে আসল টাকা এটা, যে টাকাটা অতিরিক্ত দিল সেটা হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে আমার মুনাফা। আর এটা হচ্ছে, এটা কি? এটা হচ্ছে আসল যোগ মুনাফা। এটা হচ্ছে আসল যোগ মুনাফা। এবারে দেখো বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হার 100 টাকার উপর এক বছরের জন্য যে মুনাফা ধরা হয়, এখানে দিই, তা হচ্ছে বার্ষিক মুনাফার হার। বিষয়টা খেয়াল করি উদাহরণ দিয়ে। যেমন বার্ষিক মুনাফা 6% বলতে বোঝায় 100 টাকার এক বছরের মুনাফা 6 টাকা। আমরা 3টে সূত্রের মাধ্যমে সরল মুনাফার অঙ্কগুলো করব। যখন বার্ষিক মুনাফা বের করতে হবে তখন এই সূত্র লিখব। যখন বার্ষিক মুনাফার হার বের করতে হবে তখন এই সূত্র লিখব। যখন আসল বের করতে বলে তখন আমরা এই সূত্র ব্যবহার করব।
দেখো তাহলে কি বললাম, বার্ষিক মুনাফা সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ 100, বার্ষিক মুনাফার হার সমান বার্ষিক মুনাফা গুণ 100 ভাগ আসল। আসল সমান বার্ষিক মুনাফা গুণ 100 ভাগ বার্ষিক মুনাফার হার। আমাদের পাঠ্য বইয়ের 96 পৃষ্ঠায় প্রথম অঙ্কটার দিকে আমরা লিখলাম, জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে। তো এখানে আমরা কি দিতে হবে, মুনাফা দিতে হবে। আমরা মুনাফার সূত্রটা কি বলছিলাম, যে মুনাফা বার্ষিক মুনাফা প্রতি বছর, প্রতি বছর মানে বার্ষিক, তাহলে বার্ষিক মুনাফা সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ 100। এই সূত্রটা আমরা ব্যবহার করব। তো আমরা কীভাবে সাজালাম একটু খেয়াল করো। প্রথমে আমরা দেওয়া আছে কি কি লিখলাম, যে আসল কত, সে যেহেতু ঋণ নেই তাহলে এই ঋণটা হচ্ছে তার আসল, ঋণ নেওয়াটা হচ্ছে তার আসল, তাহলে আসল হচ্ছে 2000 টাকা। তারপরে আসো 6% বার্ষিক মুনাফায়, 6% বার্ষিক মুনাফা মানে হচ্ছে বার্ষিক মুনাফার হার হচ্ছে 6%। আমি আবার বলছি 6% যে আছে 6%টা হয় সাধারণত মুনাফার হার, মুনাফার হার। তো এখানে হার হচ্ছে কয় পার্সেন্ট, 6%। তাহলে আমরা কি করে লিখলাম, যে বার্ষিক মুনাফা প্রশ্নবোধক মানে হচ্ছে বের করতে হবে, প্রশ্নবোধক মানে হচ্ছে বের করতে হবে, না লিখলে কোনো সমস্যা নাই। তো আমরা কি করলাম, আমরা জানি যে বার্ষিক মুনাফার সূত্রটা লিখলাম, লিখে এবার মান বসাবো। দেখো কি করলাম, এখানে আসল কত, আসলে হচ্ছে 2000 টাকা, 2000 টাকা, তার সাথে হচ্ছে 6%, 6% বার্ষিক মুনাফা হচ্ছে কয় পার্সেন্ট, 6%, 6 লিখলাম, আর নিচে লিখলাম কত, 100। এখন প্রশ্ন হচ্ছে স্যার, যে এখানে আছে 6%, এখানে হচ্ছে 6 কেন, এখানে যে নিচে 100 আছে হর, আমরা জানি ভগ্নাংশ পরিণত করতে হলে কি করি আমরা, এখানে 6%কে মানে শতকরা পরিণত করলে যদি আমরা করতাম ভগ্নাংশে, এই 6% শতকরাকে যদি ভগ্নাংশে পরিণত করতাম কি লিখতাম, 100 ভাগের 6। সে এই যে 100টা, এই 100টা হচ্ছে সেই শতকরার 100, যার কারণে আমরা এখানে 6% না লিখে শুধু 6 লিখলাম। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছো। তো এখানে কাটাকাটি করি, দেখো এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য কাটলাম, এখানে থাকে 20 আর এখানে হচ্ছে 6, 6 20 120, 120কে 1 দিয়ে ভাগ করলে 120 টাকা। তাহলে এখানে দেখলাম যে জসিমকে প্রতি বছর 120 টাকা মুনাফা দিতে হবে। তাহলে উত্তর হবে কি, সুতরাং জসিমকে প্রতি বছর 120 টাকা মুনাফা দিতে হবে। এই অঙ্কটা আমি আবার বলছি, এই অঙ্কটাকে আমরা ঐকিক নিয়মে করে দেখব কেমন হয়। এখন আমরা ঐকিক নিয়মে করতে গেলে কেমন হবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার ঐকিক আবার কি নিয়ম। ঐকিক মানে হচ্ছে যে কোনো জিনিসকে আমরা একে নিয়ে আসব, একের মধ্যে কত। ঐকিক মানে হচ্ছে ঐকিক, একক থেকে ঐকিক জিনিসটা এসেছে, মানে কোনো কিছুকে আমরা একে কত, একের মধ্যে মান কত সেটাতে নিয়ে আসা। এখানে আমরা প্রশ্নটা পড়ছিলাম 6% মানে হচ্ছে 6% বার্ষিক মুনাফায়, অর্থাৎ বার্ষিক মুনাফার হার হচ্ছে 6%, মানে হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা দেয় 6 টাকা। এই কথাটার ব্যাখ্যাটা হচ্ছে এটা। আর এখান থেকে আমরা বের করলাম যে তাহলে ঐকিক নিয়ম হচ্ছে এটাই, যে 1 টাকার 1 বছরের মুনাফা দেয় 100 ভাগের 6। খেয়াল করো কীভাবে লিখলাম, এই যে এখানে প্রথম যে লেখাটা এটা হবে হরে আর এখানেটা হবে লবে। তাহলে একে কি 100 টাকা যদি 6 টাকা হয় 1 টাকা কমবে না, 1 টাকা মুনাফা বেশি দিতে হবে না কম দিতে হবে,
অবশ্যই কম দিতে হবে, কম দিলে ভাগ, কম দিলে ভাগ, তাই আমরা ভাগ করলাম কাকে কাকে দিয়ে, যে এখানে এটা শুরুতে এটা, এই প্রথমটাকে হরে দ্বিতীয়টাকে লবে। আচ্ছা এবার আসি, তাহলে আমাকে কয় টাকা মুনাফা দিতে হবে, কয় টাকার? আমাকে মুনাফা দিতে হবে 2000 টাকার। সুতরাং 2000 টাকার কয় বছরে দিতে হবে? 1 বছরে। 1 বছরে মুনাফা দেয়। আচ্ছা 1 টাকা যদি কম হয়, 2000 টাকা বেশি এগেছে, তাহলে কি হবে? গুণ হবে। কি হবে? গুণ হবে। গুণ হলে কিভাবে গুণ করবো দেখো। আচ্ছা এখানে তো আছে এই যে 100 ভাগের 6 তো আছে, বেশি হলে গুণটা হবে লবের সাথে, গুণটা হবে এই বেশি গুণটা কার সাথে হবে? লবের সাথে হবে। গুণ করলাম। এবার আসো আমরা কাটা, সরল অঙ্কের মজা হচ্ছে কাটাকাটি করতে। এখানে এই দুটোর নিচে 2টো শূন্য, উপরে 2টো শূন্যকে কেটে দিলাম। তাহলে এই নিচে থাকে 1 আর উপরে থাকে 20 গুণ 6, 6 20 120। 120কে নিচের 1 দিয়ে ভাগ করলে কত হবে? 120 হবে। তাহলে সুতরাং জসিমকে প্রতি বছর মুনাফা দিতে হবে কত টাকা? 120 টাকা। এখন তোমাদের কাছে যেটাই ভালো লাগে ওইটি করলেও করতে পারো, আবার সূত্র দিয়ে করতে পারলেও করতে পারো, কোনো সমস্যা নাই, দুইটাই শুদ্ধ নিয়ম। আমরা এবারে দেখব যে বার্ষিক মুনাফার হার কিভাবে বের করতে হয়, এরকম একটা অঙ্ক। খেয়াল করো, আমাদের পাঠ্য বইয়ের 96 পৃষ্ঠায় আছে। তো সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল। বার্ষিক মুনাফার হার কত ছিল? তাহলে কি বের করতে বলছে? বার্ষিক মুনাফার হার। তাহলে আমরা বার্ষিক মুনাফার হারের সূত্রটা লিখব। এই সূত্রটির ভিতরে মান বসাই দিলে আমাদের উত্তর যা বের হবে সেটাই হচ্ছে আমাদের বার্ষিক মুনাফার হার। দেখো তাহলে আমরা প্রথমে কিভাবে সাজালাম। দেওয়া আছে কি দেওয়া আছে? আসল, যে টাকাটা ঋণ নিলে সে টাকাটাই হচ্ছে আসল। আসল 800 টাকা। বার্ষিক মুনাফা হচ্ছে বলছেন 1 বছর পর 856 টাকা ফেরত দিল। তো ফেরত দিল আসল এবং মুনাফা দুইটা মিলে। যখন সে ফেরত দিল তখন আসল এবং মুনাফা দুইটা মিলে দিল। তো কি করলো? তাহলে মুনাফা বের করতে হলে মুনাফা আসল থেকে আসল বাদ দিলে কি থাকবে? মুনাফা। তো কি করলাম? 856 থেকে আসল 800 বাদ দিয়ে করলাম, থাকে 56। এই 56টা হচ্ছে মুনাফা। তো আমরা কি করলাম? বার্ষিক মুনাফার হার প্রশ্নবোধক, মানে আমাদেরকে বের করা লাগবে। তাহলে কি লিখলাম? আমরা জানি বার্ষিক মুনাফার হার সমান সূত্রটা লিখলাম, লিখে মান বসাই দিই। দেখো যে বার্ষিক মুনাফা কত হচ্ছে? 56 টাকা। আর সূত্রে আছে 100, এই 100টা সূত্রের। আর আসল হচ্ছে কত? আসল হচ্ছে 800। সরল করো, এই শূন্য কাটা, তাহলে নিচে 2টো শূন্য উপরে 2টো শূন্য দিয়ে কাটা, তাহলে নিচে থাকে কত? 8, উপরে থাকে 56। 7 আর 8-এ 56কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 7। তাহলে 7-এর আগে গুণ করলে কত হয়? 7। তাহলে হচ্ছে উত্তর হচ্ছে কত? উত্তরে কিন্তু আমরা পার্সেন্ট জিনিসটা লিখবো, পার্সেন্ট লিখবো আমরা উত্তরে, পার্সেন্ট লিখবো আমরা কি? উত্তরে। তাহলে লিখবো বাবা বার্ষিক মুনাফার হার হচ্ছে 7%। এটাকে যদি আমরা ঐকিক নিয়মে করি তাহলে দেখো, তাহলে আমরা ঐকিকে করলে কি করব? ঐকিকে করতে হলে এই অঙ্কের বার্ষিক মুনাফার হার বের করতে দুইটা জিনিস আমাদেরকে জানা থাকা লাগবে। একটা হচ্ছে আসল আর একটা হচ্ছে মুনাফা, বার্ষিক মুনাফা। না হলে আমরা ঐকিক নিয়মটা করতে পারবো না। কেন? দেখো কিভাবে সাজালাম। 800 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে কত টাকা? 56 টাকা। 56 টাকা কি এখানে সরাসরি আছে? নাই, আমরা বের করে নিলাম। আমরা মুনাফা আসল থেকে আসলটা বাদ দিয়ে মুনাফাটা বের করে নিলাম। এই জিনিসটা তোমাকে বের করে নিলে ঐকিক নিয়মে করতে পারবে। আচ্ছা, তাহলে 800 টাকার 1 বছরের মুনাফা 56 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা কম, মানে ভাগ। 100 টাকার 1 বছরের মুনাফা বেশি, তার মানে
এখানে লবের সাথে গুণ, এখানে যদি বেশি হয় তাহলে লবের সাথে গুণ হবে। দেখো কাটাকাটি করি কি হয়, নিচে 0 2টা উপরে 0 2টার সাথে কাটা, 56কে 8 দিয়ে ভাগ করলে কত হয় 7, তাহলে উত্তর হবে মাসিক মুনাফার হার হবে কত 7%। কত সুন্দর না? হ্যাঁ, তাহলে আমরা তৃতীয় নিয়মটা দেখব, মানে সূত্রের 3য় নম্বর সূত্রের ব্যবহারটা আমরা এই অঙ্কে করতেছি। আমি না কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিলাম, আসল কত ছিল? তাহলে এখানে বের করতে হবে কি আসল। লিখলাম, দেওয়া আছে বার্ষিক মুনাফা হার 5%, বার্ষিক মুনাফা 30 টাকা, আসল প্রশ্ন মতো মানে আসল বের করতে হবে। সূত্র লিখলাম, আমরা জানি আসলের সূত্রটা লিখলাম যে বার্ষিক মুনাফা গুণ 100 ভাগ বার্ষিক মুনাফার হার। তো কত এখানে 300 হচ্ছে যে মুনাফা কত 30 টাকা, আর সূত্রের 100, আর বার্ষিক মুনাফার হার কত 5%। তো পার্সেন্টটা দিনেই কেন? কারণ আমাদের সূত্রের এই 100টার জন্য, এই সূত্রের এই 100-র জন্য আমরা এই আর পার্সেন্ট দেওয়া লাগবে না। মনে রাখবা, মুনাফার হারের যে পার্সেন্ট সেটা আমাদের সূত্রে ব্যবহারের সময় দেওয়া লাগবে না, কারণ সূত্রে এখানে 100-এর পরিবর্তে এটা থাকবে। তো যাই হোক, এটা কি করলাম, এখানে 5কে দিয়ে 30কে কাটলাম, 5 6 30 6, তাহলে 6 গুণ 100 কত হয়েছে 600। তাহলে কি হচ্ছে, সুতরাং আসল ছিল 600 টাকা। তাহলে ঐকিক নিয়মে করলে কীভাবে সাজাবো, কীভাবে আমাকে যেহেতু আসল বের করা লাগবে, যেটা বের করতে হয় ঐকিক নিয়মে সেটা শেষে লিখতে হয়। আমিও এজন্য লাইনটা এভাবে লিখলাম, 5 টাকা মুনাফা দেয় 1 বছরে যখন আসল 100 টাকা, সুতরাং 1 টাকা মুনাফা দেয় 1 বছরে যখন আসল, তখন 5টার নিচে হরে আর 100টা লবে, যেভাবে কম মানে ভাগ, এভাবে। তাহলে 30 টাকা বেশি, তার মানে গুণটা হবে লবে, এটার সাথে এটা লবের সাথে গুণ হবে। কাটাকাটি করি, দেখো 5 6 30, 6 6 100 600, এ হচ্ছে 600 টাকা। তাহলে আমরা যখন ঐকিক নিয়মে করলে দেখো যেটা চাই সেটা শেষে, তাই আমরা আসলটা এখানে শেষে লিখলাম। আসল বের করতে হলে ঐকিক নিয়মের লেখাটা এভাবে লিখতে হবে। তাহলে আজকে আমরা কি শিখলাম, যে বার্ষিক মুনাফার হার এবং আসল কিভাবে বের করতে হয় সূত্রে এবং ঐকিক নিয়মে। আশা করি তোমরা ঠান্ডা মাথা বুঝতে পারছো। বেশি করে দেখবা, বারবার দেখবা, খুব সহজে তোমরা অঙ্কগুলো আত্মস্থ করতে পারবে ইনশাআল্লাহ। ভালো থাকো সবাই।